জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, জানেন কি জ্যৈষ্ঠ মাসে কেন করা হয় জয় মঙ্গলবারের ব্রত? এই ব্রতের মাহাত্ম্য কি? এই বছর কবে থেকে পড়ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার বাংলায় প্রচলিত জয় মঙ্গলবারের ব্রত পালন করা হয়। এই ব্রত উদযাপনের রীতি রয়েছে বিবাহিত অবিবাহিত সকলের মধ্যেই। মঙ্গলচণ্ডী ব্রত পালন যারা করেন তাদের কোনো সংকট দমাতে পারে না। দেবীর কৃপায় সব মুশকিল আসান হয়। এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয়মঙ্গলবার ব্রত পালন করা হয়। জয়মঙ্গলবারে গরমকালের ফল দিয়ে দই চিড়ে খাওয়ার রীতি আছে। এই বছর মঙ্গলবারগুলি পড়েছে: প্রথম মঙ্গলবার 20 মে 2025, বাংলার 5ই জ্যৈষ্ঠ 1432। দ্বিতীয় মঙ্গলবার 27শে মে 2025, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432। তৃতীয় মঙ্গলবার জুন মাসের 3 তারিখ, বাংলার 19শে জ্যৈষ্ঠ। চতুর্থ মঙ্গলবার জুন মাসের 10 তারিখ, বাংলার 26শে জ্যৈষ্ঠ। পারিবারিক রীতি মেনে অনেকে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারই এই ব্রত পালন করে থাকেন। তবে অনেকে আবার শুধুমাত্র প্রথম ও শেষ মঙ্গলবারও পালন করে থাকেন এই ব্রত। আগের দিন নিরামিষ আহার করে মঙ্গলবার সকাল থেকে উপবাসে থেকে এই ব্রত পালন করেন। এই ব্রত পালনের জন্য বিশেষ কিছু খরচেরও প্রয়োজন হয় না। এই ব্রতই লাগে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম ও কাঁঠাল। দেবী মঙ্গলচণ্ডীর আরাধনা করতে গেলে কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে দেবীকে। তারপর এই দিন 5টি গোটা ফল দিয়ে যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন মহিলারা। সঙ্গে অবশ্যই থাকে ওই কাঁঠাল পাতা দিয়ে তৈরি খিলি। এছাড়া ফুল, বেলপাতা তো আছেই, বিশেষ করে লাল জবা। এই দিন মা কালীকে চণ্ডী রূপে আরাধনা করা হয়ে থাকে। আমলা বাটা ও হলুদ দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্নান করানো হয়। অনেকে এরপর অঞ্জলিও দিয়ে থাকেন। আসলে দুর্গারই আরেকটা রূপ, তাই শক্তি মন্ত্রেই পূজিতা হন দেবী। এরপর ব্রতকথা পাঠ করা হয়। দেবীকে নিবেদন করা হয় ওই 5টি গোটা ফল, সঙ্গে মিষ্টিও দিয়ে থাকেন কেউ কেউ। ওই খিলিটি একটি কাঁঠালি কলার মধ্যে পুড়ে দিয়ে গিলে খেতে হয়। দুপুরে সাধারণত চিড়ে, দই, ফলই আহার করেন ব্রত পালনকারীরা, আর রাত্রে ফলাহার। গরমকালে এই ব্রত পালিত হয় বলে ফলেরও অভাব হয় না খুব একটা। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, তালশাঁস তো সহজলভ্য। মঙ্গলচণ্ডী ব্রত কথা থেকেই জানা যায় এই ব্রত করে কিভাবে জয়াবতী শ্বশুরবাড়িতে নানা বিপদ আপদ কাটিয়ে উঠতে পেরেছিল। কি করতে হয় জয় মঙ্গলবারের ব্রত পালনে? জয়দেব ও জয়াবতী সেখানে নবদম্পতি। জয়াবতী জয় মঙ্গলবারে ব্রত করে। তার বিশ্বাস এই ব্রত করলে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া যায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। শ্বশুরবাড়ি যাওয়ার পথেই জয়দেব জয়াবতীর সব গয়না ও কাপড় ভুলিয়ে নিয়ে নেয় আর জলে ফেলে দেয়। শ্বশুরবাড়িতে গিয়ে গঞ্জনা শোনে বউ। এরপর আশ্চর্যভাবে বউ ভাতে মাছ কাটতে গিয়ে
জয়াবতী মাছের পেট থেকে পায় গয়নার থলি। সেই মাছ জল থেকে ওই পুঁটুলি গিলে নিয়েছিল। জয়াবতী বোঝে সবই দেবীর দয়া। জয়দেব যতবারই তাকে বিপদে ফেলার চেষ্টা করে ততবারই জয়াবতীকে উদ্ধার করে দেন দেবী মঙ্গলচণ্ডী। অবশেষে নানা পরীক্ষার পর জয়দেবও মেনে নিল মঙ্গলচণ্ডীর মহিমা। সারা বাংলায় ছড়িয়ে পড়ল মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। জয় মঙ্গলবারে ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠের 4টি মঙ্গলবার। অনেকে 2টি মঙ্গলবার ব্রত পালন করেন, আবার কেউ কেউ একটি সংক্ষিপ্ত ব্রত পাঠ করেন। সেটি হল সোনার মঙ্গলচণ্ডী রূপোর বালা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা। হাসতে খেলতে তেল হলুদ মাখতে, শাখা শাড়ি পরতে, আঘাটার ঘাট দিতে, অপথে পথ করতে, অরাজ্যকে রাজ্য দিতে, আইবুড়োর বিয়ে দিতে, নিধনের ধন দিতে, হাপুতির পুত্র দিতে, অন্ধের চক্ষু দিতে, তাই এত বেলা। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী ব্রত পালন করলে সকল বিঘ্ন নাশ হয়, সকল বাধা বিপত্তি কেটে গিয়ে সুদিন আসে। তাই এই ব্রত আজও পালিত হয়ে আসছে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মঙ্গলচণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।